ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম বুড়ি। হালকা আলো, চোখ বন্ধ। চলো একটা গল্প শুনি। রাতের গল্প বাংলায়। আজকের গল্প তিন পরীর গল্প। এক গ্রামে বাস করত এক গরিব চাষি তার বউকে নিয়ে। চাষির নিজের কোনো জমি ছিল না, তাই নিজের জমিতে চাষি চাষও করতে পারত না। জমিদারের কিছু জমি সে চাষ করত, আর তাতেই যা ফসল ফলতো তার বেশিরভাগটাই জমিদারকে দিয়ে দিতে হতো। সামান্য পরিমাণ ফসল সে পেত, সেটা বাজারে বিক্রি করে যা পয়সা পেত সে, তাতে কোনো রকমে শুধু ভাতটাই জুটত। বেশিরভাগ লাভটা জমিদারেরই হতো। চাষির ঘরে ভাত জুটলেও ছিল সংসারে খুবই অভাব। চাষির বউয়ের যে কটা কাপড় ছিল সেগুলো এখন প্রায় ছিঁড়ে গেছে। নতুন কাপড় কেনার পয়সা নেই। চাষির ঘরের খাটটাও ভেঙে গেছে, এখন তারা মেঝেতেই ঘুমোয়। খাট সারাই করারও পয়সা নেই। এত অভাবের জন্যই চাষির মন সবসময় দুঃখে থাকত। ওই চাষির একটি ছেলেও ছিল। একদিন চাষির ছেলে চাষিকে বলল, বাবা, আমাদের উঠানে তরমুজ গাছ লাগাবো। তরমুজ হবে, তরমুজগুলো হলে বাজারে আমি বিক্রি করব, ভালো পয়সা পাবো। চাষি বলে, তার কাছে তো জমি নেই, এই উঠানে হয় নাকি? আর অনেকটা জায়গা লাগবে, বেশ কয়েকটা তরমুজ হবে তো। কিন্তু ছেলে জিদ ধরল, যটাই তরমুজ হোক না কেন সে উঠানেই গাছ লাগাবে। চাষি ছেলের মন রাখতে তরমুজ গাছ লাগালো নিজের বাড়ির উঠানেই। কিছুদিনের মধ্যে ছোট ছোট 10-12টা তরমুজও হলো। তরমুজগুলো আকারে অনেক ছোট ছিল। কিছুদিন পরই সে তরমুজগুলো সব বড় বড় হবে, তাই চাষি আর চাষির ছেলে অপেক্ষা করছিল আর গাছগুলোর পরিচর্যাও করছিল। এদিকে চাষির বাড়ির সামনে ছিল এক খুব সুন্দর সরোবর। সেই সরোবরে মধ্যরাতে একদিন কিছু পরীরা এলো স্নান করতে। তখন চাষি, চাষির ছেলে আর চাষির বউ তিনজনই ঘুমোচ্ছিল। আশেপাশের লোকেরাও সব ঘুমন্ত অবস্থায় ছিল। আকাশের ওপরে পরীদের দেশ আছে। সেই পরীরা মাঝে মধ্যে পৃথিবীতে নেমে আসে, মধ্যরাতে ভোর পর্যন্ত থাকে, তারপর আবার উড়ে যায়, যাতে মানুষরা কোনোভাবেই তাদের দেখতে না পায়। আজও তাই তিনটি পরী সরোবরের সামনে এসেছে হঠাৎ করে আকাশের দেশ থেকে নেমে পৃথিবী ঘুরতে। সরোবরের ধারে তারা ঘুরে বেড়াচ্ছিল। তিন পরী ছিল তিন বোন। তাদের নাম ছিল স্বর্ণালী, রূপালী আর মানালি। রূপালী হঠাৎ করে স্বর্ণালী আর মানালিকে বলল, সরোবরটা তো খুব সুন্দর, কিন্তু আশেপাশের জায়গাগুলো চল না একটু উড়ে উড়ে দেখি। স্বর্ণালী বলল, না, যদি কোনো মানুষজন উঠে যায়। রূপালী বলল, কিচ্ছু হবে না, সবাই তো ঘুমোচ্ছে, চল না ঘুরেই আসি। এরপর তিন পরী মধ্যরাতে সরোবরের ধার থেকে উড়ে গিয়ে আশেপাশের বাগানগুলোতে ঘুরছিল, গ্রামের জায়গাগুলো দেখছিল। হঠাৎ তাদের চোখ পড়ল তরমুজগুলোর ওপর। চাষির ঘরের সামনে তিনটি পরী নেমে আসলো। তারপর দেখলো বেশ সুন্দর সুন্দর তরমুজ হয়েছে। তরমুজগুলো এখন সেরকম বড় হয়নি, কিন্তু তাদের খেতে খুব ইচ্ছে হলো। রূপালী সোনালি আর মানালিকে বলল, একটা তরমুজ ভেঙে খাই। একটাই তো খাবো, কিরকম খেতে খেয়ে দেখব। আমাদের স্বর্গের তরমুজ তো অনেক মিষ্টি, এখানের তরমুজ কেমন হয় জানি না তো, একটা খেয়ে দেখি না, কেউ কিছুই বুঝতে পারবে না। সে একটা তরমুজ নিল আর তারপর সেটাকে ভেঙে খেতে শুরু করলো আর বলল, এই দেখ রে, কি মিষ্টি তরমুজটা, একটু করে তোরা খেয়ে দেখ, দারুণ খেতে। আরো দুই পরী ওর সাথে তরমুজ খেলো, তাদেরও খুব সুন্দর লাগলো। এতই ভালো লাগলো যে একটা তরমুজে তাদের মন ভরল না। তারপর আরো তারা একে একে 3-4টে তরমুজ খেয়ে নিল। চাষির ছেলের 10-12টা তরমুজের মধ্যে আর একটা তরমুজ পড়েছিল। সব তরমুজ পরীরা খেয়ে নিয়েছিল। এদিকে এমন সময় হঠাৎ কথা বলার শব্দ শুনে চাষির ছেলে উঠে এসে দেখে পরীরা তরমুজ খাচ্ছে। সব তরমুজ শেষ, মাত্র একটি রয়েছে। চাষির ছেলে বেশ রাগ রাগ গলায় পরীদের বলে, তোমরা কারা? কি জন্য এসেছো? আমার তরমুজগুলো কেন খাচ্ছ? সব তো খেয়ে নিলে। পরীরা তা শুনে খুব লজ্জা পায় এবং তাদের খারাপও লাগে। সত্যিই তো, তারা সব তরমুজ খেয়ে নিল, মাত্র একটি আছে। এরপর তারা কি আর করবে? ছেলেটিকে বলে,
তুমি মন খারাপ করো না, আমাদের ভুল হয়ে গেছে। আমরা আর এরকম কাজ কোনোদিন করব না। কিন্তু আমরা তো তোমার সব তরমুজ খেয়ে ফেলেছি, এখন কি করি? ছেলেটি বলল, আগে তোমরা বলো, তোমরা কারা? আমি তো তোমাদের কোনোদিন দেখিনি এই গ্রামে। তিন পরী বলল, তারা পরী, তারা আকাশের দেশে থাকে। পরী শোনার পরই ছেলেটা অবাক হয়ে গেল। সে পরীদের গল্প অনেক ছোটবেলায় শুনেছে, কিন্তু কোনোদিন পরী দেখেনি। আজ জীবনে প্রথমবার সে পরী দেখল। পরী শোনার পর ভালো করে তাকিয়ে দেখল, সত্যি তো, এদের তো ডানাও আছে। কি সুন্দর দেখতে এরা। ছেলেটি এরপর বলল, না না, আমি কিছু বলতাম না, কিন্তু আমাদের সংসারে খুব অভাব। তোমরা কটা তরমুজই তো খেয়েছো, তরমুজ খেলে কি এমন আর হবে? তোমাদের নিশ্চয়ই খিদে লেগেছিল, তাই খেয়েছো। কিন্তু আমাদের সংসারে অনেক অভাব জানো। আমার বাবা জমিদারের জমি নিয়ে চাষ করে, তার নিজের তো জমি নেই, তাই জন্য আমাদের পয়সা পাতিও সেরকম নেই। যা ফসল হয় সব তো জমিদারকেই দিয়ে দিতে হয়, আর কয়েকটা টাকা যা পায় তাতে কোনো রকমে ভাতটা আমরা খাই। আমার মায়ের কতদিন কাপড় ছিঁড়ে গেছে, তবু মাকে একটা নতুন কাপড় কিনে দিতে পারছে না বাবা। তাই ভেবেছিলাম এই তরমুজ গাছটা লাগিয়ে যা তরমুজ হবে সেগুলো বাজারে বিক্রি করে 2-4 পয়সা পাবো। পরীরা এই কথা শুনে খুবই কষ্ট পায়। তারা ভাবে, ইস, কি অভাবের সংসার, কত কষ্ট করে ছেলেটা তার বাবা মার জন্য তরমুজ লাগিয়েছিল, তারা সব তরমুজ খেয়ে নিল। তাদের খুব খারাপ লাগে। তারা এরপর বলে, না, তোমার ক্ষতি আমরা করব না, তোমার সব ইচ্ছে আমরা পূরণ করব। তখন ছেলেটি অবাক হয়ে বলে, তোমরা কি করে পূরণ করবে? পরীরা বলে, তুমি জানো না আমরা পড়ি, পরীদের দেশে থাকি, আমাদের কাছে অনেক জাদু শক্তি আছে। তুমি 3টি জিনিস চাও, আমরা 3জন পড়ি এক একটি করে তোমার মনের এক একটি ইচ্ছে পূর্ণ করব। ছেলেটি শুনে খুব খুশি হয়। এরপর প্রথমে স্বর্ণালীকে সে বলে তার ইচ্ছে তার বাগানে প্রতিদিন 100টা করে তরমুজ ফলবে। স্বর্ণালী আশীর্বাদ করে। এরপর ওই ছোট্ট জায়গায়, উঠোনের একটু জায়গাতেই 100টা করে তরমুজ ফলতে শুরু করে। মুহূর্তের মধ্যে দেখতে দেখতে সেখানে 100টা তরমুজ হয়ে যায়। স্বর্ণালী ছেলেটিকে বলে, প্রতিদিন তোমার এইটুকু জায়গাতেই, এই গাছেই 100টা করে তরমুজ ধরবে। প্রতি বছরে একবার চাষ করলেই তুমি সারা বছর তরমুজ পাবে। 100টা করে তরমুজ তোমার গাছে ফলবে। আমি তোমায় আশীর্বাদ করলাম। এরপর ছেলেটিকে রূপালী বলে, তুমি আমার কাছে এরপর তোমার ইচ্ছে বলো, আমি তোমার ইচ্ছে পূর্ণ করব। ছেলেটি বলে, তার বাবার যেন নিজের জমি হয়, তার বাবা যেন নিজের জমিতে চাষ করতে পারে, নিজে ফসল ফলাতে পারে, আর নিজের পরিশ্রমের পয়সা যেন নিজে পায়। পরি তার ইচ্ছে পূর্ণ করে। এরপর শেষে ছিল মানালি। সে ছেলেটিকে বলে, তুমি এরপর আমার কাছে তোমার ইচ্ছে বলো। ছেলেটি বলে, আমি চাই আমার মায়ের সব ইচ্ছে পূর্ণ হোক, আমার মায়ের যেন কোনো অভাব না থাকে, তার যেন নতুন বাড়ি হয়, তার যেন কাপড় সোনার গয়না সবকিছু হয়, সে যেন খুব সুখে শান্তিতে আমাদের নিয়ে থাকতে পারে। পরী সেই ইচ্ছেও পূর্ণ করে। এরপর 3টি পরী বলে, সকাল হলেই তারা জানতে পারবে, সব ইচ্ছে তাদের পূর্ণ হয়ে যাবে। বিদায় নেয় এরপর 3 পরী ছেলেটির কাছ থেকে। তারা আকাশে উড়ে যায়। পরীরা চলে যাওয়ার পর ছেলেটি তার তরমুজগুলোকে দেখছিল। তার 100টা তরমুজ হয়েছে আজ রাতেই। সে খুব খুশি হয় আর অপেক্ষা করে কাল তার আরো 2টো ইচ্ছে পূর্ণ হবে সেটা দেখার জন্য। এরপর সে চুপচাপ ঘরে গিয়ে ঘুমিয়ে যায়। পরের দিন সকালে যখন তার ঘুম ভাঙে, সে দেখে সে খাটের ওপর শুয়ে আছে। তাদের ঘর জমিদার বাড়ির মতো বড়লোক ঘর। তাদের কুঁড়ে ঘরটা আর নেই। তার মা এক গা সোনার গয়না পরে, নতুন সুন্দর শাড়ি পরে তার সামনে এসে দাঁড়িয়ে আছে, আর তার বাবা জমিদারের মতো পোশাক পরে। ছেলেটি চোখ খুলেই এইসব দেখে অবাক হয় এবং খুব খুশিও হয়। এরপর তার বাবা মা জিজ্ঞাসা করে কি করে এসব হলো, তারাও কিছু বুঝতে পারছে না। ছেলেটি তখন তার বাবা মাকে সব কথা খুলে বলে। 3 পরীর আশীর্বাদে আজ এইসব হয়েছে। তারা কথা বলছিল, এমন সময় হঠাৎ জমিদার মশাই এক কলসি মোহর নিয়ে বাড়িতে আসেন। তিনি ছেলেটির বাবাকে ডেকে বলেন, এই নাও তোমার পয়সা, তোমার পরিশ্রমের টাকা আমি তোমাকে 100 গুণ করে ফেরত দিচ্ছি। তুমি নিজের জমি কেনো, সেই জমিতেই তুমি চাষ করবে,
আজ থেকে তোমায় আমার জমিতে চাষ করতে হবে না। এরপর জমিদার চলে যায়। চাষি তো অবাক হয়ে যায়। এসব কি হচ্ছে? সত্যি সত্যি পরীরা তাদের সব কথা রাখলো, আশীর্বাদ করে 3 ইচ্ছেই পূর্ণ করলো। ছেলেটি এরপর এইসব দেখে আনন্দে খুশিতে নাচতে শুরু করলো। তার বাবার জমিও হবে এরপর, তার মায়ের সুন্দর বাড়ি, গয়না, কাপড় সব হয়েছে। এদিকে তার গাছে 100টা করে তরমুজও ফলছে। এইভাবেই আনন্দে খুশিতে ভরে ওঠে চাষির পরিবার। চাষির ছেলে খুবই আনন্দে দিন কাটাতে থাকে তার বাবা মাকে নিয়ে। সুখে স্বাচ্ছন্দ্যে তাদের পরিবার পূর্ণ হয়।